শুভঙ্কর সোর, রাধামোহনপুর, সুমনপুরিয়া, কালুখাড়া, দশী। সৌম্যদীপ জানা রসিয়া, রাকেশ দুয়া, গোবিন্দনগর, আছে বলে দাঁড়িয়ে নাম রাখেনি। ময়নাক পাত্র বসে আছে, রিয়াঙ্কা দাস, সুন্দর নবীন মানোয়া, প্রশান্ত নয়, নবীন মানোয়া, হ্যাঁ, আমার বাড়ি মেদিনীপুর থেকে আমরা পুজো দিতে এসেছি। এই মন্দিরের একটা বিশেষ গুণ আছে, যাদের মানে সন্তান লাভের আশায় এখানে সবাই পুজো দিতে আসে। যাদের অনেক দিন সন্তান হচ্ছে না, তারা মানসিক করে দেয়, পুজো দেয়, সন্তান হলে তারপরে পুতুল দেয়। শুধু মানুষ না, মানে গরু বাছুর যাদের মানে অনেক সমস্যা, শরীর খারাপ, তারাও মানসিক করলে এখানে পুজো দিলে সুস্থ স্বাভাবিকভাবে থাকে। হ্যাঁ হ্যাঁ, এখানে পুতুল পুজো দেওয়ার রেওয়াজ আছে। যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা এখানে পুতুল দিয়ে যায়। হ্যাঁ, বিয়ের পরে আমরা এই প্রথম এসেছি। পরিবেশটা খুবই সুন্দর, মানে লোকেশনটাও ভালো জায়গায়। হ্যাঁ, বিয়ের পরে আমাদের ইচ্ছে ছিল প্রথম এই মন্দিরে আসবো পুজো দিতে, মানসিক ছিল আর কি। যে রামানন্দ গোস্বামী হচ্ছেন, ইনি হলেন প্রথমত হচ্ছে মহাপ্রভুর পার্শ্বদ। আমাদের যে চৈতন্য মহাপ্রভু আছেন নবদ্বীপের, সেই মহাপ্রভুর বন্ধু বলা যায়। ঠিক আছে, মহাপ্রভু তো মানে ছোট বড় সবাইকে নিয়েই একসাথে করে নগর কীর্তনে বেরোতেন। তো মহাপ্রভুর পার্শ্বদেই ছিলেন একজন রামানন্দ গোস্বামী। এই রামানন্দ গোস্বামীকে নিয়েই মহাপ্রভু এই আমাদের এই জগন্নাথপুরী ধাম যাওয়ার পথে এই আমাদের এই এরাপুর গ্রামে যে মহাপ্রভু খুব বয়স্ক বৃদ্ধ হয়ে গেছিলেন, তো ইনি আর হাঁটার মতো, তখন তো আর এই ট্রেন চলাচল বা কোনো কিছু ছিল না, তো তিনি আর হাঁটতে না পারার ফলে মহাপ্রভু তিনি এখানে বসিয়ে মহাপ্রভু চলে গেছিলেন যে রামানন্দ তুমি বসো, আমি পুরী থেকে আসার পথে তোমাকে নিয়ে আবার নবদ্বীপ যাব। তো মহাপ্রভু তিনি পুরীতে গিয়ে তো ওখানেই তো দেহত্যাগ করলেন। রামানন্দ গোস্বামীজিও তিনি অপেক্ষায় এখানে সমাধিস্থ হয়ে গেলেন। তো সেখান থেকে এই রামানন্দ গোস্বামীর এই মন্দিরের আবির্ভাব বা উৎপত্তি। এখানে হচ্ছে পুতুল দেওয়া বা এই যে পুতুল মানসিকের ব্যাপার, এটা হচ্ছে কি বলা যায় যে অনেকে তো ছেলে মেয়ে অনেকের যার যেটা আর কি সন্তান প্রাপ্তি না হওয়ার ফলে এখানে জানিয়ে গেল। এখানে জানানোর ফলে এই গোসাই বাবার যে অনেক কৃপা বা করুণার ফলে সেই মানে ছেলে বা মেয়ে হয়, সন্তান লাভ হয় আর কি। এবার তার ফলেই এই পুতুল দিয়ে এই অনেকের অন্নপ্রাশনের আগে এসে এই পুতুল দিয়ে পুজো দেওয়া যায়। যার যেরকম মিষ্টান্ন হোক, চিড়ে হোক, ফল হোক, যাই হোক দিয়ে পুজো দেওয়া যায়, এটাই। হ্যাঁ,
হ্যাঁ, মানে বিভিন্ন জায়গাতে অনেক দূর দূরান্ত থেকেই মানুষ আছে এখানে, ঠিক আছে। আর হচ্ছে ওই তাছাড়াও অনেক এই সন্তান ছাড়া এমনি মনের বাসনাও অনেকে জানিয়ে যায়, আশা করি পূরণ হয়। ওখানে একটা নিম গাছ রয়েছে, সেই নিম গাছে এক ডুবে যেটা পাওয়া যায় ওটাকে গুড়ি নিয়ে মন্দিরের 4 ফের ঘুরিয়ে ওই গাছের মধ্যে বেঁধে দিলে মনস্কামনা পূর্ণ হয়, যেটা আমরা পূর্ব থেকেই হয়ে আসছে আর কি। এই হ্যাঁ, ছোট থেকেই আজ মানে আমার দাদুর আমল থেকেই এটা আপাতত যে কথিত আছে প্রায় 500 বছরের আগেকার। আমার নাম সঞ্জয় মাইতি। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।